রাতে কখনো কি এমন হয়েছে আপনি বিছানায় শুয়ে আছেন, চারপাশ একদম চুপচাপ, সবকিছু ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, তবুও মাথার ভিতরে যেন থামছেই না কিছু। একটা ছোট চিন্তা আসলো, হয়তো কারো একটা কথা, হয়তো একটা মেসেজ, হয়তো একটা পুরনো ঘটনা। আর সেই ছোট চিন্তাটাই ধীরে ধীরে আরেকটা চিন্তা নিয়ে এলো, তারপর আরেকটা, আরেকটা। আপনি বুঝতে পারছেন, আপনি থামাতে চাইছেন, কিন্তু পারছেন না। চোখ বন্ধ, কিন্তু মাথার ভিতরে যেন একটা সিনেমা চলছে। একই সিন, একই কথা, একই রিগ্রেট, বারবার, বারবার। আপনি ভাবছেন, আমি কি ভুল বলেছি? সে কি এখন আমার উপর রাগ করে আছে? আমি কি অন্যভাবে করতে পারতাম? কাল যদি কিছু ভুল হয়ে যায়, যদি সবকিছু নষ্ট হয়ে যায়? এই যদি আর হয়তোগুলো আপনাকে ছাড়ছে না। আর আপনি যতই এগুলো থামাতে চাইছেন, ততই সেটা বাড়ছে। ধীরে ধীরে আপনার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মাইন্ড থামছে না, ঘুম আসছে না, মন শান্ত হচ্ছে না। আর তখন খুব আস্তে একটা প্রশ্ন আসে, আমি কেন এমন করছি? আমি কি বেশি ভাবছি, নাকি আমার মাথার মধ্যে কিছু ভুল হচ্ছে? কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে। এটা আপনার দুর্বলতা না, এটা আপনার ব্রেনের একটা সিস্টেম। রিসার্চ বলে আমাদের ব্রেন ন্যাচারালি আনসার্টেনটি সহ্য করতে পারে না। যখন কোনো সিচুয়েশন ক্লিয়ার না থাকে, ব্রেন তখন নিজে থেকেই আনসার খুঁজতে শুরু করে, ওয়ার্স্ট কেস ইম্যাজিন করে। কারণ সে আপনাকে প্রোটেক্ট করতে চায়। মানে, আপনি ওভারথিংক করছেন না, আপনার ব্রেন চেষ্টা করছে কন্ট্রোল পেতে। কিন্তু প্রবলেমটা তখন শুরু হয় যখন এই চিন্তাগুলো থামে না, একই চিন্তা বারবার ঘুরতে থাকে, যেটাকে সাইকোলজিতে বলা হয় রিপিটিটিভ নেগেটিভ থিঙ্কিং, যেটা ধীরে ধীরে অ্যাংজাইটি আর স্ট্রেস বাড়ায়। আর এখানেই ডেঞ্জার। কারণ আপনি ভাবছেন আপনি সলিউশন খুঁজছেন, কিন্তু আসলে আপনি একই জায়গায় ঘুরছেন, একই লুপের মধ্যে, যেখানে কোনো ক্লিয়ার আনসার নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল, এই পুরো প্রসেসের মধ্যে আপনার কাছে কোনো প্রুফ নেই, সবকিছুই অ্যাজাম্পশন। তবুও আপনার মাইন্ড এটাকে রিয়েল মনে করছে, এবং আপনার বডি রিয়্যাক্ট করছে যেন এটা সত্যি। তাই আপনি টায়ার্ড ফিল করছেন, স্ট্রেস ফিল করছেন, ঘুমাতে পারছেন না। কারণ ব্রেইনই ইম্যাজিনারি থ্রেটকে রিয়েল থ্রেট হিসেবে ট্রিট করছে। এখন একটা জিনিস ভেবে দেখুন, এই প্রবলেমটা কি শুধু আপনার? না, আজকের দিনে লাখ লাখ মানুষ এই একই জায়গায় আটকে আছে। বাইরে থেকে সব নরমাল, সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তাদের মাইন্ড থামছে না। একটা চিন্তা শেষ হওয়ার আগেই আরেকটা শুরু হচ্ছে। আর সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হল, এটা একদিনে শুরু হয় না, ধীরে ধীরে শুরু হয়। প্রথমে ছোট একটা চিন্তা, তারপর সেটা একটু বড় হয়, তারপর আরেকটু। আর একসময় আপনি বুঝতেই পারেন না কখন এটা আপনার লাইফ কন্ট্রোল করতে শুরু করেছে। আপনি ভাবছেন, আপনি অ্যানালাইজ করছেন, আপনি বারবার সেম জিনিস নিয়ে ভাবছেন, কিন্তু আসলে আপনি এগোচ্ছেন না। আপনি শুধু ঘুরছেন একই জায়গায়, একই লুপের মধ্যে। আর যত সময় যাচ্ছে, তত আপনি এর মধ্যে ডুবে যাচ্ছেন। তাই যদি কখনো মনে হয়ে থাকে আপনার মাথা থামছে না, আপনি যতই চেষ্টা করছেন ততই সেটা বাড়ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমরা শুধু এটা বলবো না ওভারথিংকিং কি, আমরা বুঝব কেন এটা হয়, কখন এটা শুরু হয়, কিভাবে এটা ধীরে ধীরে আপনার মাইন্ড কন্ট্রোল করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি ধীরে ধীরে এটার বাইরে বের হতে পারবেন বাস্তব জীবনে। ওভারথিংকিং, এই শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করি, কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যিই জানি এটা আসলে কি? কারণ অনেক সময় আমরা যেটাকে ওভারথিংকিং বলি, সেটা আসলে নরমাল থিংকিং। আর যেটা সত্যিকারের ওভারথিংকিং, সেটা আমরা বুঝতেই পারি না।
তাই প্রথমে খুব সহজভাবে এটা বুঝি, ওভারথিংকিং মানে কি? খুব সিম্পল করে বললে, ওভারথিংকিং হলো একই চিন্তা বারবার করা, কিন্তু কোনো ক্লিয়ার সিদ্ধান্তে না পৌঁছানো। মানে আপনি ভাবছেন, কিন্তু এগোচ্ছেন না। আপনি অ্যানালাইজ করছেন, কিন্তু শেষ পাচ্ছেন না। একটা থট, তারপর আরেকটা অ্যাঙ্গেল, তারপর একটা ডাউট, তারপর একটা ভয়, তারপর একটা যদি। এইভাবে একটা ছোট চিন্তা ধীরে ধীরে বড় হয়ে যায়। এবং একসময় এটা আপনাকে পুরোপুরি আটকে ফেলে একটা লুপের মধ্যে, যেখানে আপনি শুধু ভাবছেন কিন্তু কিছুই চেঞ্জ হচ্ছে না। এখন একটা জিনিস ক্লিয়ার করি, থিঙ্কিং খারাপ না, বরং থিঙ্কিং দরকার। নর্মাল থিঙ্কিং আপনাকে হেল্প করে ডিসিশন নিতে, প্রবলেম সলভ করতে, ক্লিয়ার হতে। কিন্তু ওভার থিঙ্কিং আপনাকে স্টাক করে দেয় একই জায়গায়, একই চিন্তার মধ্যে। একটা সিম্পল এক্সাম্পল দেখি। ধরুন আপনি কাউকে একটা মেসেজ পাঠালেন, সময় চলে যাচ্ছে, রিপ্লাই আসছে না। এখন নর্মাল থিঙ্কিং কি বলবে? হয়তো সে বিজি, হয়তো পরে রিপ্লাই দেবে, এখানেই চিন্তা শেষ। কিন্তু ওভার থিঙ্কিং কি করে? সে কেন রিপ্লাই দিচ্ছে না? আমি কি কিছু ভুল বলেছি? সে কি আমাকে ইগনোর করছে? সে কি আর কথা বলতে চায় না? হয়তো আমি ওর কাছে ইম্পর্টেন্ট না। একটা সিম্পল সিচুয়েশন, কিন্তু আপনার মাইন্ড সেটা বড় করে ফেলল। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করুন, এই পুরো চিন্তার মধ্যে আপনার কাছে কোনো প্রুফ নেই, সবকিছুই অ্যাজাম্পশন। তবুও আপনার মাইন্ড এটাকে রিয়াল মনে করছে এবং আপনি ইমোশনালি রিয়্যাক্ট করছেন। এটাই ওভারথিংকিং এর মূল সমস্যা। এটা রিয়ালিটি না, কিন্তু আপনি এটাকে রিয়ালিটি মনে করছেন। আরেকটা এক্সাম্পল দেখি। আপনি একটা ইন্টারভিউ দিলেন, বাড়ি ফিরে এসে আপনার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আমি ওই প্রশ্নটার উত্তর ঠিক দিইনি, তারপর ওরা আমাকে নেবে না, আমার চান্স নেই, আমি ফেল করব। এখন রিয়ালিটি কি? রেজাল্ট এখনো বেরোই হয়নি, কিন্তু আপনি মেন্টালি অলরেডি রিজেক্ট হয়ে গেছেন। এটাই ওভারথিংকিং। এটা ফিউচার নিয়ে ভাবায়, যেটা এখনো ঘটেইনি। আর ইন্টারেস্টিং বিষয় হলো, রিসার্চ বলে মানুষের ব্রেন ন্যাচারালি নেগেটিভ আউটকাম বেশি ইম্যাজিন করে। এটাকে বলা হয় নেগেটিভিটি বায়াস। মানে ব্রেন ওয়ার্স্ট কেস সিনারিও বেশি ফোকাস করে, যাতে আমরা প্রিপেয়ার থাকতে পারি। কিন্তু প্রবলেম হলো, এই সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে গেলে আমরা আননেসেসারি নেগেটিভ চিন্তায় আটকে যাই, যেটা ওভারথিংকিং এর বড় কারণ। এখন আরেকটা এক্সাম্পল ভাবুন, স্টুডেন্ট লাইফ। এক্সাম শেষ, আপনি বাড়ি এসেছেন, কিন্তু মাথায় শুধু একটা চিন্তা, আমি কি ঠিক লিখেছি? যদি কম নাম্বার আসে, যদি ফেল করি, ফিউচার কি হবে? এখন এক্সাম অলরেডি শেষ, আপনার কন্ট্রোলের বাইরে। তবুও আপনি বারবার সেই একই চিন্তা করছেন। এটা আপনাকে হেল্প করছে না, বরং স্ট্রেস বাড়াচ্ছে। এটাই ওভারথিংকিং। এখন একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝি, নর্মাল থিঙ্কিং ভার্সেস ওভারথিংকিং। নর্মাল থিঙ্কিং লিমিটেড, সলিউশন ওরিয়েন্টেড, ডিসিশন নেয়। ওভারথিংকিং আনলিমিটেড, লুপের মধ্যে, ডিসিশন ডিলে করে। একটা লাইনেই বললে, নর্মাল থিঙ্কিং আপনাকে এগিয়ে নিয়ে যায়, ওভারথিংকিং আপনাকে আটকে রাখে। এখন একটা ডিপ জিনিস বুঝি, ওভারথিংকিং আসলে শুধু চিন্তা না, এটা একটা মেন্টাল প্যাটার্ন, যেখানে থট, ডাউট, ফিয়ার, মোর থট, এই সাইকেল চলতেই থাকে এবং আপনি বুঝতেই পারেন না কখন আপনি এর মধ্যে ঢুকে গেছেন। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, ওভারথিংকিং সবসময় লাউড হয় না, অনেক সময় এটা সাইলেন্ট হয়। আপনি বাইরে থেকে নর্মাল, কিন্তু ভিতরে ভিতরে আপনার মাইন্ড থামছে না। আপনি হয়তো অন্য কারোর সাথে কথা বলছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি অন্য একটা চিন্তায় আটকে আছেন।
এটা খুব সাটল কিন্তু খুব পাওয়ারফুল। এখন একটা রিয়েল লাইফ সিচুয়েশন দেখি। ধরুন আপনার বস আপনাকে একটু অন্যভাবে কথা বলল, একটা ছোট্ট চেঞ্জ, কিন্তু আপনার মাইন্ড শুরু করল, সে কি আমার উপর রাগ করেছে? আমি কি কোনো ভুল করেছি? আমার জব কি রিস্কে? আমি কি রিপ্লেস হয়ে যাব? একটা ছোট্ট ঘটনা, কিন্তু আপনার মাইন্ড সেটা ফিউচার ডিজাস্টারে নিয়ে গেল। এটাই ওভার থিঙ্কিং। এখন একটা জিনিস খুব ক্লিয়ার করে বুঝুন, ওভার থিঙ্কিং এর সবচেয়ে বড় প্রবলেম হলো এটা আপনাকে রিয়ালিটি থেকে দূরে নিয়ে যায়। আপনি যা ভাবছেন সেটা সত্যি না, কিন্তু আপনি সেটার উপর রিয়্যাক্ট করছেন এবং আপনার বডি সেই অনুযায়ী ফিল করছে। স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার। কারণ ব্রেন ডিফারেন্সিয়েট করতে পারে না রিয়েল থ্রেট আর ইম্যাজিনড থ্রেটের মধ্যে। এটা যেটাকে থ্রেট মনে করে সেটার উপরই রিয়্যাক্ট করে। এখন একটা সিম্পল লাইনে বুঝি ওভার থিঙ্কিং কি। ওভার থিঙ্কিং হল প্রুফ ছাড়া নিজের মাইন্ডে স্টোরি বানানো এবং সেটাকে বিলিভ করা এবং সেই অনুযায়ী ফিল করা। এটাই, এবং এখানেই পুরো প্রবলেম। কারণ আপনি যদি স্টোরি বানান এবং সেটাকে বিলিভ করেন, তাহলে আপনার ইমোশন, আপনার ডিসিশন সব কিছু চেঞ্জ হয়ে যায় একটা আনরিয়েল চিন্তার জন্য। এখন একটা প্রশ্ন, ওভার থিঙ্কিং কি কন্ট্রোল করা যায়? উত্তর হ্যাঁ, কিন্তু তার আগে এটা ডিপলি বুঝতে হবে। কারণ যতক্ষণ না আপনি বুঝবেন আপনি কি করছেন, ততক্ষণ আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই নেক্সট পার্টে আমরা বুঝব কেন এটা হয়, আপনার ব্রেন কেন এটা করে এবং কেন আপনি বারবার একই চিন্তায় ফিরে যান। কারণ এখানেই সলিউশনের বেস তৈরি হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আমরা এত ওভারথিংকিং করি কেন? এটা কি শুধু একটা হ্যাবিট, নাকি এর পিছনে আমাদের ব্রেনের কোনো ডিপ সিস্টেম কাজ করে? সত্যিটা হলো এটা কোনো র্যান্ডম বিহেভিয়ার না। এর পিছনে আপনার ব্রেনের একটা ন্যাচারাল মেকানিজম কাজ করে। আপনার ব্রেনের মেইন কাজ কি? আপনাকে সেফ রাখা। সে সবসময় চেষ্টা করে যেন আপনি কোনো ডেঞ্জারের মধ্যে না পড়েন। আগে যখন মানুষ নেচারে বেঁচে থাকত, তখন ডেঞ্জার রিয়েল ছিল। জঙ্গল, পশু, অনিশ্চিত পরিবেশ। তখন ব্রেন সবসময় অ্যালার্ট থাকত। কিন্তু আজকের দিনে ডেঞ্জার ফিজিক্যাল না, মেন্টাল। কিন্তু ব্রেন সেই পুরনো সিস্টেমটাই ইউজ করছে। তাই যখন কোনো সিচুয়েশন ক্লিয়ার না হয়, ব্রেন সেটাকে থ্রেট হিসেবে দেখে। সে চায় সবকিছু প্রেডিক্ট করতে, কন্ট্রোল করতে। কিন্তু রিয়েল লাইফ আনপ্রেডিক্টেবল। কিন্তু আপনি যদি ডেইলি প্র্যাকটিস করেন, ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার মাইন্ড কাম হচ্ছে, আপনি আগের মতো রিয়্যাক্ট করছেন না। এই ছোট চেঞ্জেসই আসল ট্রান্সফরমেশন। এখন একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন, আপনি আপনার চিন্তার ভিকটিম না, আপনি আপনার চিন্তার কন্ট্রোলার। আপনার মাইন্ড আপনাকে কন্ট্রোল করছে না, আপনি ডিসাইড করছেন আপনি কি ফলো করবেন। এই রিয়েলাইজেশনটাই ফ্রিডম। শেষ কথা, আপনি ব্রোকেন না, আপনি উইক না, আপনি শুধু একটা প্যাটার্নের মধ্যে আটকে আছেন। আর প্যাটার্ন চেঞ্জ করা যায় ধীরে ধীরে, কনসিস্টেন্ট এফোর্ট দিয়ে। একদিনে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে। আর একদিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভিতরের সেই কনস্ট্যান্ট নয়েজ কমে গেছে, আপনার মাইন্ড শান্ত, আপনার ডিসিশন ক্লিয়ার, আর আপনি নিজের ওপর কন্ট্রোল ফিল করছেন। এবং তখন আপনি বুঝবেন আপনি আপনার লাইফের ড্রাইভার। এটা কন্ট্রোল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়েলাইজেশন। ওভার থিঙ্কিং বন্ধ করা মানে চিন্তা বন্ধ করা না, বরং চিন্তার সাথে আপনার রিলেশনশিপ চেঞ্জ করা। আগে আপনি রিয়্যাক্ট করতেন, এখন আপনি চুজ করবেন। আগে আপনি চিন্তার ভিতরে ঢুকে যেতেন, এখন আপনি বাইরে থেকে দেখবেন। আগে আপনি চিন্তাকে বিলিভ করতেন, এখন আপনি কোয়েশ্চেন করবেন। এই চেঞ্জটাই আপনার লাইফ কমপ্লিটলি বদলে দিতে পারে। এখন একটা সিম্পল এক্সারসাইজ। যখন কোনো চিন্তা আসে, নিজেকে বলুন, এটা একটা চিন্তা, এটা রিয়ালিটি না।
এই ছোট্ট সেন্টেন্স আপনাকে রিমাইন্ড করবে আপনি অবজার্ভার, আপনি চিন্তা না। এখন একটা ডিপার লেভেল, সেলফ অ্যাওয়ারনেস। আপনি যত বেশি অ্যাওয়্যার হবেন, তত কম অটোম্যাটিক বিহেভিয়ারে যাবেন। ওভার থিঙ্কিং অটোম্যাটিক, অ্যাওয়ারনেস কনশাস। আপনি যত বেশি কনশাস হবেন, তত বেশি কন্ট্রোল পাবেন। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রগ্রেস স্লো হবে, একদিনে চেঞ্জ হবে না। চতুর্থ স্টেপ, সময় ফিক্স করুন। দিনে একটা নির্দিষ্ট সময় রাখুন যখন আপনি চিন্তা করবেন। বাকি সময় নিজেকে বলুন, এখন না। এতে ব্রেন ধীরে ধীরে শিখে যায় সবসময় ওভারথিংকিং করতে হয় না। পঞ্চম স্টেপ, অ্যাকসেপ্টেন্স। আপনি সব চিন্তা কন্ট্রোল করতে পারবেন না। চিন্তা আসবে, এটা ন্যাচারাল। কিন্তু আপনি সেটাকে ফলো করবেন কিনা সেটাই ইম্পর্ট্যান্ট। এখন একটা পাওয়ারফুল টেকনিক, পজ। যখন কোনো চিন্তা আসে, সাথে সাথে রিয়্যাক্ট করবেন না। কয়েক সেকেন্ড পজ নিন। এই পজ আপনার ব্রেইনকে টাইম দেয় ইমোশনাল রিয়াকশন থেকে লজিক্যাল রেসপন্সে যেতে। অনেক সময় শুধু এই ছোট পজটাই আপনার ডিসিশন চেঞ্জ করে দেয়। আরেকটা টেকনিক, ফোকাস শিফট। যখন বুঝবেন আপনি ওভার থিঙ্কিং করছেন, কনশাসলি অ্যাটেনশন অন্যদিকে নিয়ে যান। এটা ডিস্ট্র্যাকশন না। সেটাও হঠাৎ করে রিপ্লে হতে শুরু করে। আপনি ভাবেন, আমি যদি তখন এটা করতাম, কেন ওটা বললাম? এই সব জায়গায় একটা কমন প্যাটার্ন আছে। রিয়ালিটি ছোট, কিন্তু মাইন্ড সেটা বড় করে। এটাই ওভারথিংকিংয়ের কোর মেকানিজম। এখন আসি সলিউশনে। কারণ শুধু বুঝলে হবে না, অ্যাপ্লাই করতে হবে। প্রথম স্টেপ, চিন্তা লিখে ফেলুন। মাথার ভিতরে রাখবেন না। যখন আপনি লিখেন, চিন্তাগুলো ক্লিয়ার হয়। আপনি দেখতে পারেন আপনি আসলে কি ভাবছেন। দ্বিতীয় স্টেপ, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তার কোনো প্রুফ আছে, নাকি আমি অ্যাজিউম করছি? এই সিম্পল কোয়েশ্চেন আপনার চিন্তাকে চ্যালেঞ্জ করে। তৃতীয় স্টেপ, অ্যাকশন নিন, ছোট হলেও। কারণ অ্যাকশন আপনাকে লুপ থেকে বের করে আনে। আপনি যখন কিছু করেন, মাইন্ড ন্যাচারালি ফরওয়ার্ড মুভ করে। আপনি ভাবেন, আগে যেমন হয়েছিল আবার তেমন হবে না তো? এই অ্যান্টিসিপেশনটাই ওভারথিংকিং ক্রিয়েট করে। এখন একটা সাটল কিন্তু পাওয়ারফুল কারণ, ল্যাক অফ কন্ট্রোল। আপনি যখন ফিল করেন আপনি সিচুয়েশন কন্ট্রোল করতে পারছেন না, তখন মাইন্ড ন্যাচারালি ওভার অ্যাক্টিভ হয়ে যায়। কারণ ব্রেন কন্ট্রোল পেতে চায়। সে আনসার্টেনটি সহ্য করতে পারে না। তাই সে চিন্তা দিয়ে একটা ইম্যাজিনারি কন্ট্রোল ক্রিয়েট করতে চায়। কিন্তু রিয়ালিটিতে কন্ট্রোল না থাকলে চিন্তা দিয়ে কন্ট্রোল পসিবল না। তাই আপনি স্টাক হয়ে যান। এখন রিয়েল লাইফে এটা কিভাবে কাজ করে? রিলেশনশিপে ছোট চেঞ্জ হলে মাইন্ড বড় স্টোরি বানায়। আপনি প্রুফ ছাড়া অ্যাজাম্পশন তৈরি করেন। ক্যারিয়ারে আনসার্টেনটি থাকলে মাইন্ড ওয়ার্স্ট কেস ধরে নেয়। আপনি ফিউচার নিয়ে ভয় পেতে শুরু করেন। স্টুডেন্ট লাইফে এক্সাম শেষ হওয়ার পরও মাইন্ড চিন্তা থামায় না। আপনি রেজাল্ট আসার আগেই টেনশন নিতে থাকেন। রাতে সবকিছু কোয়েট হলে দিনের চাপা চিন্তা সামনে চলে আসে। একটা পুরনো ঘটনা, যেটা অনেক দিন আগের। তাই ব্রেন বারবার চেষ্টা করে আনসার খুঁজতে। আর সেই রিপিটেড অ্যাটেম্পটাই ওভারথিংকিং হয়ে যায়। এখন একটা ডিপার লেয়ার, ফিয়ার। ফিয়ার হলো ব্রেনের সবচেয়ে পাওয়ারফুল ট্রিগার। আপনি যখন ভয় পান, তখন আপনার ব্রেন ইনস্ট্যান্টলি অ্যাক্টিভেট হয়ে যায়। তখন সে লজিক না, সার্ভাইভাল মোডে চলে যায়। সে ওয়ার্স্ট কেস সিনারিও ইম্যাজিন করতে শুরু করে। আপনি ভাবেন, যদি এটা খারাপ হয়, যদি সেটা ভুল হয়, যদি আমি ফেল করি, যদি মানুষ আমাকে জাজ করে। এখানে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন আছে। আপনি রেয়ারলি বেস্ট কেস ভাবেন, বেশিরভাগ সময় আপনি ওয়ার্স্ট কেস ভাবেন। কারণ আপনার ব্রেন নেগেটিভ আউটকাম ডিটেক্ট করতে বেশি সেন্সিটিভ। এটা ইভলিউশনারি বায়াস। নেগেটিভ চিন্তা আপনাকে প্রোটেক্ট করে, পজিটিভ চিন্তা না। এখন আরেকটা বড় কারণ, পাস্ট এক্সপিরিয়েন্স। আপনার লাইফে আগে যদি কোনো সিচুয়েশনে আপনি হার্ট হয়ে থাকেন, ব্রেন সেটা স্টোর করে রাখে। এটা শুধু মেমোরি না, এটা ওয়ার্নিং সিগন্যাল। ভবিষ্যতে সিমিলার কিছু হলে ব্রেন ইনস্ট্যান্টলি অ্যালার্ট হয়ে যায়। তখন ছোট সিচুয়েশনও বড় মনে হয়।